আমরা নবম অধ্যায়টা আমরা করলাম যখন নিশুম্ভবধ, রক্তবীজবধ, তারপর নিশুম্ভবধ, এরপরে শুম্ভবধ যখন আমরা শেষ করেছিলাম তখন এই দশম অধ্যায় থেকে একটা ছোট্ট একটা কঠিন এনেছিলাম যে নিশুম্ভম নিহিতম দৃष्ट्वा ভ্রাতরম প্রাণ সম্মিতম অন্যমানম বলম চেব শুম্ভ ক্রুদ্ধো ব্রবীত বচঃ। ঋষি কাহিনী কন্টিনিউ করছেন, বলছেন যে ভাই নিশুম্ভ মারা গেছে, তার আগে তার যে বড় বড় সেনাপতি সবই মারা গেছেন, মায়ের সমস্ত শক্তি রণভূমিতে দৌড়ে বেড়াচ্ছে, মাতৃকাগণ এটাকে অষ্টমাতৃকা, তারা বিরাট সংহার করছেন। তো একই শুম্ভের রাগ যে এত বড় এত বিনাশ চলছে, এত সৈন্য মারা গেছে, সেনাপতি মারা গেছে, কিন্তু সেখান থেকে এবার জিনিসটা এবার পার্সোনাল হয়ে যায়। জিনিসটা পার্সোনাল হওয়া মানে হয় অনেক সময় দেখা যায় যে যুদ্ধ যারা করেন, ধরুন আমাদের একজন আর্মি যুদ্ধ ওখানে করছে, এখন ওদের অনেক সময় বন্ধুত্ব হয়ে যায়, একসঙ্গে এক অপরের সঙ্গে থাকতে থাকতে বন্ধুত্ব হয়ে যায়। এখন যুদ্ধের সময় হঠাৎ দেখা গেল কোনো একটা ভুলভাবে কিছুভাবে একটা সৈনিক মারা গেল, এরপরে যে কজন বাঁচলো তারা যখন যায় তাকে অ্যাটাক করতে, অনেক সময় দেখা যায় যে যুদ্ধটা এখন ইম্পর্টেন্ট না, বদলা নেওয়াটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। এটাকে বলে পার্সোনাল হয়ে যাওয়া। যারা বড় কাজে থাকেন, যে কোনো বড় কাজে, পুলিশে আছেন, মিলিটারিতে আছেন, বা জজ সাহেব আছেন, যে কোনো অবস্থায় দেখবেন এনাদের কাজ হচ্ছে কিছু একটা করা, কিন্তু ইম্পার্সোনাল থাকা যায় না। আমরা মুখের কথা এগুলো বলি, ডোন্ট গেট পার্সোনাল, এটা ইংলিশে বেশি হয়, আমাদের ভাষায় হলো যে মজে যেও না, যুক্ত হতে জড়াবে না, নিজেকে ওখানে এনো না, এই নানানভাবে। যেমন ধরুন মহাভারত যুদ্ধ যখন হচ্ছে, অর্জুন যুদ্ধ করছেন, খুব উচ্চ মানের যুদ্ধ করছেন। অভিমন্যুর যখন বধ হলো তখন অর্জুন পুরো পাল্টে গেছেন, যুদ্ধটা এখন পার্সোনাল হয়ে গেল। তার আগে পর্যন্ত পার্সোনালই ছিল, কিন্তু ওই পার্সোনাল এই পার্সোনাল পুরো পাল্টে গেছে। আর এমন এমন জিনিস তখন করে নিয়েছেন, তিনি বলছেন কালকে সূর্যাস্তের আগে আমি জয়দ্রথকে মেরে দেবো। শ্রীকৃষ্ণ তখন অবাক হয়ে বলছেন, আমার সঙ্গে কথা না বলে তুমি এরকম কি করে নিলে? ঠিক এটাকে বলে পার্সোনাল হয়ে যাবে। পার্সোনাল যখন হয়ে যায় তখন মানুষ ইমোশনসের এমন তার তোড় আসে যে নিউট্রালিটি রাখা যায় না, অনাসক্ত রাখা যায় না। ভগবান কৃষ্ণ যে বারবার বলছেন যুদ্ধ অনাসক্তভাবে করো, আর অনাসক্তিতেই শক্তি, অনাসক্তির শক্তি দন্তস্বয়, আর শক্তিটা তালব্যস্বয়। অনাসক্তির শক্তি আসলে অনাসক্তিতে থাকে। আমরা মনে করি যখন আসক্ত হয়ে যায় তখন শক্তি বাড়ে, না। আমরা মনে করি মা যখন ছেলেকে ভালোবেসে বড় করে তাতে ছেলে বেশি ভালো হয়, না। অনাসক্ত যখন হয় তখনই ঠিক শক্তি আসে। আমরা এগুলো বুঝতে পারি না, কারণ আমরা এত আসক্ত মানুষ যে আমরা অনাসক্ত মানে হলো কিছুই করব না, অনাসক্ত মানে হয়ে যায় ফাঁকিবাজি। তা নয়, অনাসক্তি মানে হয় পুরো দমে করবে, কিন্তু ইমোশনসকে ইনভলভ হতে দেবে না, আমিত্বটাকে আসতে দেয় না। ভীম যখন যুদ্ধ করছেন, তিনি মাঝে মাঝে যখনই দুর্যোধনের ভাইগুলোকে পাচ্ছেন তিনি পার্সোনাল হয়ে যাচ্ছেন। তার সেই অপমানের কথা মনে পড়ছে, কিভাবে দ্যুত ক্রীড়ার সময় তার অপমান হয়েছিল। এই পার্সোনাল ইম্পার্সোনাল জিনিসটা একটা খুব কমপ্লিকেটেড জিনিস। যখন মানুষ জড়িয়ে যায়, পুলিশ এমনি ইম্পার্সোনালি কাজ করে, কিন্তু হঠাৎ যদি দেখা যায় যে কোনো পুলিশ অফিসার বা কনস্টেবল, তার বাড়ির লোকের উপরে কোনো অ্যাট্যাক হয়েছে, এখন তারপরে উনি ক্রিমিনাল ধরতে গেছেন, এরপরে যদি ক্রিমিনালটাকে ধরে তার 12টা বাজিয়ে দেবে। মানুষ পার্সোনাল হয়ে যায়। জজ সাহেব তিনিও যখন কোনো জাজমেন্ট আদি দেন, ওনার একটু পার্সোনাল হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। আমরা যতই মুখে বলি
বি ইম্পার্সনাল, বি আনবায়াসড। আমরা যতই বলি কিন্তু এটা হয় না, আমরা বায়াসড হয়ে যাই, আসক্তি আসেই। যে মানুষের যত কম সে মানুষ তত বড়। কেউ যদি মনে করে যে আমি জীবনে কখনো বায়াসড হইনি, খুব নাম করা কথা আছে, যে টিচার বলে আমি সব ছাত্রকে সমান ভালোবাসি, সে বুঝবেন কাউকেই ভালোবাসে না। টিচার মানেই দুজনকে বিশেষ ভালোবাসবে। দ্রোণাচার্য যিনি এত নাম করা শিক্ষক, তারও অর্জুন প্রিয় ছিল। যখনই কেউ বলে আমি সবাইকে সমান ভালোবাসি, বুঝবেন যে ওখানে গোলমাল আছে। কখনো না। ঠাকুর, তারও নরেন রাখাল আলাদা, ওটা হয় না। শিশি মা, তারও শরৎ শশী আলাদা, শরৎ আলাদা, পুরো হয় না। মানুষ পার্সোনাল হয়েই যায়। পার্সোনাল যখন হয়ে যায় তখন যে জিনিসগুলো করে অনেক সময় এলোমেলো বলে মনে হয়, কিন্তু এভাবেই জিনিসটা চলে। শুম্বা এতক্ষণ লড়াই করছিল, এবার কিন্তু হয়ে গেছে পার্সোনাল, রেগে গেছে। রেগে গিয়ে বলছে ক্রুদ্ধ ব্রবীদ বাচা। মানুষ যখন পার্সোনাল হয়ে যায় রেগে যায়, কি অনেক সময় কেঁপে যায়। যেমন বলে ডাক্তাররা যদি নিজের ছেলে মেয়েদেরকে যদি অপারেশন করে, জেনারেলি বারণ করা হয়। হঠাৎ ওই অত রক্ত দেখে দেখে পার্সোনাল হয়ে গেল, হাত কেঁপে যায়। কারণ ইমোশনস তার তোড় এসে যায়, ইমোশনস তোড়, রেগে যাবে, দুর্বল হয়ে যাবে, কিছু একটা হয়ে যায়। আর ইমোশন মানেই দুর্বলতা। ইমোশন কখনো শক্তি দেয় না, ইমোশন মানুষকে সবসময় দুর্বল করে। যখন মানুষ রেগে যায় তখনও দুর্বল হচ্ছে, আসক্ত যখন হয়ে যায় তখনও দুর্বল সে হচ্ছে, সবটাতে দুর্বলই হয়। আমরা জেনারেলি মনে করি যে ওই যে অনেক সময় ছেলেগুলো বলে তুমি যদি আমাকে ভালোবাসো আমি জগৎকে দেখিয়ে দেব। সে একবারও ভাবে না যে আসলে যদি ওকে কেউ ভালোবাসে তাতে ও শক্তি আসে না। শক্তি সবসময় আসে যখন অনাসক্ত হয়ে পুরো দমে যখন কাজ করে। ইমোশনসে জোর বেশিক্ষণ থাকে না, ওই হুশ করে জ্বলল দিয়ে শেষ। এখন রেগে বলছেন বলা বলে পা দুষ্টেত্তম মা দুর্গে গর্ভ মা বহ अन्यासाम बलम आश्रित्य युद्ध से याति मानिनी। এই মেয়ে, দুর্গাকে বলছেন প্রচণ্ড রেগে গিয়ে, তোমার বিয়ের কথা ছিল আর তুমি বলছিলে যে আমি একা দাঁড়িয়ে আছি, এসো আমাকে জয় করো। আর এই অন্যদের সাহায্য নিয়ে, ওই যে অষ্টমাতৃকা ওখানে আছেন, তাদের সাহায্য নিয়ে তুমি যুদ্ধে জয় করছো আর নিজের অহংকার দেখাচ্ছ। নিজের অহংকার দেখছো না, তুমি কিছুই না, লজ্জাও করে না তোমার। খুব সিম্পল জিনিস এই জায়গাটা আছে। তুমি যুদ্ধক্ষেত্রে নেমেছো, কে কাকে কে সাহায্য করছে তাতে তোমার আর কি। কিন্তু না, আমাদের ঠিক তাই হয়। আমরা যখন তর্ক আদি করি, খুব রেগে যখন যাই আর যখন পার্সোনাল হয়ে যায়, তখন যে কি তর্ক আমরা করছি আমাদের হুঁশ থাকে না। আমরা কি বলে বসছি, এলো মেলো কি বলে বসছি, কোনো ঠিক থাকে না। শুম্ভ কমপ্লিটলি জড়িয়ে গেছেন, এমন একটা আর্গুমেন্ট নিয়ে আসছে যে আর্গুমেন্টের কোনো দম নেই। এর আগের দিনও বলেছিলাম যে দেবী যে উত্তরটা দিচ্ছেন চণ্ডীর, আমার এটা খুব প্রিয় শ্লোক এটা। আর কোথাও একটা যেন এটা প্রাণ, আধ্যাত্মিক প্রাণ। 5 নম্বর যে শ্লোক 10ম অধ্যায়ের, যে বয়সে যে প্রথম বুঝতে শুরু করলাম কি বলতে চাইছেন এটাতে, তখন থেকেই মুগ্ধ আমি যে একে বাহম জগত্যত্র দ্বিতীয়াকা মমাপরা পশ্যেতা দুষ্টময়্যেব বিশন্ত্यो মদ বিভূতয়। হে দুষ্ট শয়তান, শুম্ভকে বলছেন এই জগতে আমার ছাড়া আর আছে কে? জগতি, জগতি শব্দ ঈশাবাসী উপনিষদে আছে জগতি জগম্যা। জগৎ যখনই বলেন, জগৎ অর্থ হয় স্থাবর জঙ্গম দুটোকে মিলিয়ে, যেটা জড় সেটাও যেটা চেতন দুটোকে মিলিয়েই বলেন জগতি শব্দটা। এই জগতে আমার ছাড়ার কিছু আছে, এটা হলো বেদান্তের শেষ কথা।
আমাদের কি হয়, আমাদের খুব সাধারণ মন। শ্রী শ্রী মা বলছেন জল ও দুধ, 1 সের দুধে আপনি 10 সের জল মিশিয়ে দিয়েছেন। 1 লিটার দুধ কিনলেন, তাতে 10 লিটার আপনি জল মিশিয়ে দিয়েছেন, কি 20 লিটার কি 100 লিটার জল। এরপরে বলছেন এটাকে দই পাতো, মাখন বার করে দাও, কি মাখন বেরোবে ওর? এবার তার সঙ্গে আপনাকে জ্বালানি কাঠ যেটা দিয়েছে খড়কুটো, আপনি ওই খড়কুটো দিয়ে জ্বালাতে থাকুন এখন যে 100 লিটার যে জল গেছে আগে ওটাকে ওড়াতে হবে। সে আপনি ফু মেরে যাচ্ছেন, কিছুই হবে না। অনেক দিন যখন লেগে থাকবেন, তখন ওই জলগুলো যখন যাবে, এরপরে ওই যে জলের নিজস্ব দুধ সেটাকে পোড়াতে হবে, সেখান থেকে দই জমবে, সেটাকে তারপরে মন্থন হবে, সেখান থেকে ঘোল আর মাখন বেরোবে। আমরা ঠিক তাই। ফলে কি হয়, দুধ জমাতে গেলে সাজা দেয়, একটু সাজা যদি দিয়ে দেন কিছুক্ষণ পরে ওটা দুধ হয়ে যায়। সাজা তো আপনারা সবাই পেয়ে রেখেছেন, যারা যেখান থেকে ইষ্টমন্ত্র নিয়েছেন, ইষ্টমন্ত্র যদি নাও নিয়ে থাকেন, পপুলার কথাগুলো, গায়ত্রী মন্ত্র শুনেছেন, পপুলার কথা আহম ব্রহ্মাস্মি শুনেছেন, এগুলো সবই সাজা। তো কই দই হচ্ছে না কেন? হবে কোত্থেকে? ঠান্ডা দুধ, 1 লিটারে 100 লিটার জল মেশানো। বেশি সাজা যদি দিয়ে দেন, যা দুধ আছে ওটা ফেটে যাবে, টক থাকে কিনা, ফেটে যাবে। ওটাকে আবার জ্বালানি করে এইগুলো যেগুলো, এই তথ্যগুলো যেগুলো আসছে, খুব এই যে উচ্চমানের তত্ত্ব, এটা ধীরে ধীরে ওটা জ্বালানির মতো কাজ করে। জগতে ঈশ্বর বই কিচ্ছু নেই। সেই ঈশ্বর যাকে আমরা ব্রহ্ম বলি, তিনি চৈতন্য রূপে, তিনি জগৎ রূপে। আর এই জগতে সেই চৈতন্য প্রবেশ করে যান, সেই জন্য জগতে সব কিছু চলে। কিন্তু আসলে ব্রহ্ম ছাড়া কিচ্ছু নেই। সৃষ্টি স্থিতি লয় যখন হয়, আমরা বলি শক্তির খেলা, ব্রহ্মেরই শক্তি আর ব্রহ্ম অভেদ। বিশেষ করে যেখানে মায়ের কথাগুলো আসে, যেখানে মায়ের আমরা আলোচনা করি, মা হলেন সেই শক্তি, আদ্যাশক্তি। সেই আদ্যাশক্তি আর ব্রহ্ম অভেদ। ব্রহ্ম যা, শক্তিও তাই। নিষ্ক্রিয় আমরা বলি ব্রহ্ম, সক্রিয় আমরা বলি শক্তি। আর শক্তি ছাড়া কিচ্ছু নেই। গীতাতে 7ম অধ্যায়ে ওরকম বলছেন, জগৎ আমার অপরা প্রকৃতি নিচু, আর চৈতন্য আমার পরা প্রকৃতি। ভগবান বলছেন দুটো আমি। সাধারণ অর্থে বলবেন, এই যে মাতৃকাগণকে দেখছো, এগুলো আমি এগুলো হয়েছি তা না। এখানে বলছেন জগতি অত্র, এই সংসারে, এই জগতে আমার ছাড়া আর কিছু নেই। সেই জন্য পশ্যেতা, এই দেখো হে দুষ্ট, দেখো তুমি মনে করছো তো এগুলো আমার সাহায্য করছে, আরে জগতে আমার ছাড়া কিছু নেই, এগুলো কথা তো বাদই দাও। তাহলে শুম্ভ তোমরাও আমি হয়েছি। শুম্ভ নিশুম্ভ রক্ত বীজ আর এই যে ধূম্র লোচন, এই এতগুলো যে, সেটাও মাই হয়েছে। কিন্তু ঋতম মানে ধর্ম। ভগবান যে ধর্ম দিয়ে দিয়েছেন, যে আইন দিয়ে দিয়েছেন, সেটাকে এরা মানছে না, লোকেদের কষ্ট হচ্ছে। এখন মা নিজেরই রূপকে নিজের ভেতরে নিয়ে নিচ্ছেন, কিন্তু মৃত্যু দিয়ে না, নর্মাল মৃত্যু যেটা হবে সেটা দিয়ে না, একটু অপারেশন করে। যে কোনো মানুষ যখন মরে যাবে, তখন এই তার পার্থিব শরীরটা চলে যাবে, অন্য লোকে যাবে, এই করে 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 সেই মায়ের মধ্যেই থাকছে। আর শেষমেশ যখন মুক্তি হয়ে যাবে, তখন মায়ের শরীরে লীন হয়ে যাবে। কিন্তু যখন একটা জিনিস যখন ডিস্টার্ব করতে শুরু করে, তখন তাকে ছেটে দিতে হয়। কি করবে? নাহলে বাকিদের অসুবিধা হচ্ছে। মা ছাড়তে এসছেন, কিন্তু সেটাও মা নিজেই। তথা সমস্তাস্তা দেব্যো ব্রহ্মাণি প্রমুখালয়ম তস্যা দেব্যা স্তনো জগমুর একৈবাসী তদাম্বিকা। বলছেন এই যে ব্রহ্মাণী আদি, যে ছিল ব্রহ্মাণী, ইন্দ্রাণী, রুদ্রাণী, যত ছিল সবকটা দেখছে মায়ের বলতেই খুশ করে যেন ম্যাজিক্যালি তার ভেতরে যেন ঢুকে গেল। জাদু খেলা যখন দেখানো হয়,
অনেকগুলো জিনিস এরকম ছাড়া হলো আর হুশ করে টেনে এলো। বোঝাই যাচ্ছে না এই 1 মিনিট আগে এতগুলো শক্তি রণভূমিতে এরকম হাহাকার লাগিয়ে রেখেছেন, কিচ্ছু নেই, সব মায়ের ভেতরে। এই বিভূতিগুলো, এই শক্তিগুলো যে শুধু মায়ের তা তো না। যেটা বলা হলো মহানির্বাণ তন্ত্রে পার্বতী আর শিবের আলাপ। পার্বতী জিজ্ঞেস করছেন ধর্মতত্ত্ব নিয়ে, শিব ব্যাখ্যা করছেন। শিব বলছেন যে পার্বতীকে তুমি সব জগতে যা কিছু আছে তুমিই আছো, আর ব্রহ্মা বিষ্ণু আর আমরাও তোমার থেকেই বেরিয়েছি, তুমি সবাইকে জানো, তোমাকে কেউ জানতে পারে না। পার্বতী অবাক হয়ে এটা ভাবছেন এটা কি। আগেকার দিনের প্রজেক্টর, আমরা প্রায় এই উপমাটা নিই, প্রজেক্টর যদি দেখে থাকেন, প্রজেক্টরের আলো সেটা যখন লেন্সের মাঝখান দিয়ে বেরোয় আলোটা তখন একরকম দেখায়। লেন্স যদি না থাকে ওটা তখন প্রজেকশন হবেই না, আলোটা যেখানে আছে সেখানেই থাকবে। একবার যদি প্রজেক্টর যদি লেন্সটা দিয়ে দেন ফোকাসড হয়ে যায়। নির্গুণ নিরাকার ব্রহ্ম তিনি সেই আলোর মতো, যেমনি মা লেন্স রূপে চলে এলেন সামনে। এগুলো আমরা উপমা দিচ্ছি, লিটারালি ওটাকে নিতে নেই। সেখান থেকে জগতের সৃষ্টি, জগতের সৃষ্টি হলে সবচেয়ে আগে ব্রহ্মা আসবেন, তারপরে বিষ্ণু আসবেন, শিব আসবেন, নানান রকমের ইয়োনির মানুষ আসবেন, জীব আসবেন, মানুষ আসবে, এখানে জন্ম হবে, এখানে মৃত্যু হবে। সিনেমাতে যেমন দেখেন না, যেমনি প্রজেক্টর অন হলো, রিল ঘুরতে শুরু হলো, অনেক কিছু হতে শুরু হয়ে গেল, দিয়ে কিছুক্ষণ পরে রিল শেষ, সিনেমা শেষ, আর কি আছে কিচ্ছু নেই, সাদা আলো। যারা আগেকার দিনে সিনেমা দেখে থাকবেন জানবেন রিল শেষ হয়ে গেলে শুধু সাদা আলো, নির্গুণ নিরাকারের সাদা আলো। ব্রহ্মা বিষ্ণু মহেশ এনারাও মা থেকেই বেরিয়েছেন। মহানির্বাণ তন্ত্রে বলছেন, এটাই ফ্যাক্ট। ঠাকুরও বলছেন অবতারও শক্তির আন্ডারে। যুদ্ধভূমিতে এখন শুম্ভ তার সৈন্য আর মা বলছেন, যেটা একটু আগে বলা হলো সেটাই মা আবার ওইটাকে এলাবোরেট করছেন। अहम विभूत्या बहुभिर्यः रूपैर्यदा स्थिता तत्संगृतम मये केवल तिष्ठाम्याजो शिरो भव। আমার যে ঐশ্বর্য শক্তি, এই যেটা এতক্ষণ সামনে ছিল, বেরিয়েছিল, এই নয়, সবকটাকে আমি গুছিয়ে নিলাম, এবার আমি একা দাঁড়িয়ে গেছি, তুমিও স্থির হয়ে যাও, শুম্ভকে বলছেন। কারণ শুম্ভ বলছে আমি কার কার সঙ্গে লড়বো, এতগুলো রয়েছে। এতক্ষণ যে রক্তবীজ আদি ছিল সেটা দিকে তার প্রশ্ন মানে মাথায় যেন আসেনি। তো মা এই যে বলছেন আহম বিভূতিয়া বহুভি, আমার বিভূতি অনন্ত, অনন্ত বিভূতি আমার। একজন বাবু, তার অনেক বাগান বাড়ি, বড় লোক, তার অনেক বাগান বাড়ি। এবার উনি এই শহর ছেড়ে চিরদিনের জন্য চলে যাবেন, সব কটাকে উনি গুটিয়ে বিক্রি করে ব্যাংকে টাকা নিয়ে ট্রান্সফার করে দিলেন। বাগান বাড়িটাও তার, আর যখন বাগান বাড়িটাকে গুটিয়ে নিলেন সেটাও তার। কচ্ছপ যখন নিজের অঙ্গগুলো বার করে তখনও কচ্ছপ, কচ্ছপ অঙ্গগুলো যখন গুটিয়ে নেয় তখনও সে কচ্ছপ। মা যখন বিভূতি ছড়িয়ে দিচ্ছেন সে তখনও মা, বিভূতি যখন ভেতরে নিয়ে নিচ্ছেন তখনও মা। ঈশ্বর যখন নিজের শক্তির প্রকাশ করেন অবতার রূপে তখনও তিনি ঈশ্বর, শক্তি যখন গুটিয়ে নেন তখনও তিনি ঈশ্বর। এগুলো অনেক সময় দেখবেন এগুলো কথার কথা হয়ে যায়, আর অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু এগুলো না চিন্তন করতে করতে ধীরে ধীরে পরিষ্কার আসে। এবার 1-to-1 চ্যালেঞ্জ হয়ে গেছে দেবী আর শুম্ভ। শুম্ভ বিরাট শক্তিমান, তথা প্রবৃতে যুদ্ধম দেব্যা শুম্ভস্য চোভയോ পশ্যতাম সর্বদেবানাম আসুরাণাম চ দারুণম। সে বলছে যে এমন ভয়ঙ্কর যুদ্ধ এবার মা, দেবী আর শুম্ভ এর মধ্যে লেগে গেল। এরপরে শুধু যুদ্ধের বর্ণনা আছে। শরবর্ষৈ শীতৈ শস্ত্রৈ তথা অস্ত্রৈশ্চৈব দারুণৈ তয়োর যুদ্ধম অভূত ভূয় সর্বলোক ভয়ঙ্করম। এই বর্ণনাগুলো এনারা যেটা দেন এগুলো হচ্ছে আমরা যেন একটু ধারণা করতে পারি মায়ের কি শক্তি। যখন চণ্ডী পাঠ করা হয়, যারা নিয়মিত চণ্ডী পাঠ করেন বা পারায়ণ করেন, পারায়ণ করা মানে একটা একটা করে অধ্যায় করছেন বা বইয়ের প্রথমে লেখা আছে কিভাবে করতে হয়, ভেতরে একটা শক্তি দেয়। সেটা যেমন একটা শক্তি দেয়, শুধু যদি পাঠ করা হয় সেটা একটা শক্তি দেয়। তবে উপনিষদে বলেন যেটা শ্রদ্ধার সঙ্গে পাঠ করা হয় তৎ বীর্যতরম ভবতি, আরও বেশি
ফল দেয়। আপনি একটা পাঠ না বুঝে পাঠ করে যাচ্ছেন, সে একটা শক্তি দেয়। বুঝে যদি পাঠ করেন সে আরো বেশি শক্তি দেয়। মায়ের মহিমা, মায়ের শক্তি, এটাকে বোঝানোর জন্যে এই বর্ণনাগুলো করছেন। দেখো মা কেমন শক্তিমান, সেই মার তুমি ছেলে। আপনার সন্তান যে বাড়িতে আছে, আপনার যে ছেলে আছে, সে যদি একবার বুঝে নেয় যে আমার মা বাবার কোনো শক্তি নেই, সে যদি বুঝে নেয় আমার বাবা মা বেকার নিরীহ, ওই লোকটার পার্সোনালিটি চিরদিনের জন্য শেষ হয়ে যায়, হয় কিছু হয়ে যায়, নাহলে তার ভেতরে একটা ভিশিয়াসনেস এসে যায়, ভেতরে এমন রাগ থাকে, সবসময় বদলা 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 নেওয়ার টেন্ডেন্সি। এই জন্য অনেক সময় যারা সাধারণ কাজ করেন তারা নিজের ছেলেকে চান না যে কাজের জায়গায় আসুক, কারণ মালিকরা আছে সে কে কী বলে দেবে না বলে দেবে, কে ইনসাল্ট করছে, সেগুলো দেখলে ছেলে চিরদিনের জন্যে তার মন ভেঙে যাবে, ওইটা থেকে ওরা দূরে থাকতে চায়। কিন্তু যদি জেনে আমার বাবা মা শক্তিমান, ওই লোকটার পার্সোনালিটিটা পুরো অন্যরকম হয়। যার জন্য বাবা মা তাদের জীবন যেমনই থাকুক, বিয়ের পরে বিশেষ করে সন্তান হয়ে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করে নেয়, নাহলে ছেলের উপরে একটা খুব বাজে ইম্প্যাক্ট পড়ে। মা যার এমন শক্তি, দেবী যার এমন শক্তি, তার আপনি সন্তান, তার আপনি ভক্ত। একবার যদি এই আইডিয়াটা আসে যে আমি কার ভক্ত, মার, মাকে যার এরকম শক্তি, তখন দেখবেন সঙ্গে সঙ্গে ভেতরে শক্তির সঞ্চার হতে শুরু হয়। এই শ্লোকগুলো যখন পড়বে না, শরবর্ষে শীতৈ শস্ত্রে তথা অস্ত্রে শৈব দারুণে, অস্ত্র শস্ত্র এমন জোর চলছে, তয়োর যুদ্ধম অভূত ভূয় সর্বলোক ভয়ঙ্করম। অস্ত্র দূর থেকে চালানো হচ্ছে, শস্ত্র কাছ থেকে চালানো হচ্ছে, ভয়ঙ্কর যুদ্ধ, এক অপরকে চালিয়ে যাচ্ছে, এও তাকে মারছে, সেও তাকে মারছে, এও তাকে আটকাচ্ছে, সেও তাকে আটকাচ্ছে। এই যে ধূম্রলোচন থেকে শুরু হলো, পরপর পরপর এত বড় বড় ধূম্রলোচন, চণ্ডমুণ্ড, রক্ত বীজ, নিশুম্ব, এগুলো হচ্ছে শুধু ওই আইডিয়াটা দেখানোর জন্যে যে যাকে তুমি মা মেনেছ, যাকে তুমি নিজের আরাধ্যা মনে করেছ, তিনি আসলে কীরকম, তার শক্তি কীরকম। দিব্যানি অস্ত্রাণি শতসো মুচে यानि यथाम्बिका भवञ्जतानि दैत्येन्द्रस्तत् प्रतिघात কর্তৃভিঃ। বলছেন দেবী তখন সেই পরপর 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 দিব্য অস্ত্রগুলো ছেড়ে যাচ্ছেন। দিব্য অস্ত্র মানে হয় যেগুলো মন্ত্র শক্তিতে চলে। হিন্দুরা আমাদের যখনই বর্ণনা আসে, রামায়ণ মহাভারত, এগুলো সব জায়গায় দিব্য অস্ত্রের কথা বলেন। আমরা মনে করি যেখানে যা কিছু আছে এই জগতে, সবটার পেছনে একটা আধ্যাত্মিক শক্তি আছে। একটা পাথর, তার পিছনে আধ্যাত্মিক শক্তি আছে, আমার পিছনে আধ্যাত্মিক শক্তি আছে। আমার আধ্যাত্মিক শক্তি যেটা সাধারণভাবে আমরা সেটাকে জীবাত্মা বলি, কিন্তু পুরো আধ্যাত্মিক শক্তি যেটা, সেটা হলো শুদ্ধ আত্মা। এই যে সূর্য যেটা রয়েছে, এর পিছনে জীবাত্মা রয়েছে, সেই জীবাত্মাকে আদিত্য বলা হয়। চন্দ্র যখন বলা হয় ইনি দেবতা, এই চন্দ্রমা না, ফিজিক্যাল চন্দ্রমা না, ফিজিক্যাল চন্দ্রমাটা এমনি একটা বডি, তিনি দেবতা, তিনি যেখানে খুশি ওটা একটা শরীর ধারণ করে নিতে পারবেন। ঠিক তেমনি যে কোনো অস্ত্র, তার পেছনে আধ্যাত্মিক শক্তি থাকে। আধ্যাত্মিক শক্তি যদি না থাকে তাহলে ওটা কিছুই না, এমনি। কিন্তু এরকম হয় না, বিভিন্ন জিনিসের পেছনে আধ্যাত্মিক শক্তি কম হোক বেশি হোক থাকবেই। অস্ত্রগুলো তারাও দেবতা। যদি মন্ত্র সিদ্ধ করে সেই দেবতাকে যদি আনা হয়, তখন তিনি ওই অস্ত্র যখন ঢুকে যাবেন, তখন তার শক্তি পুরো অন্যরকম হয়ে যায়। ব্রহ্মাস্ত্রগুলো যেগুলো আমরা বলি, ব্রহ্মাস্ত্র, আগ্নেয়াস্ত্র, এগুলো সব হচ্ছে দিব্য অস্ত্র। এগুলো যদি সাধনা করা থাকে তবে এগুলো চলে। মুক্তানি তেন চাস্ত্রাণি দিব্যানি পরমেশ্বরী ভবঞ্জ লীলয়ে ওগ্র হুঙ্কারোচ্চারণাদিভিঃ। তো বলছেন শুম্ভ সেও শক্তিমান, সে দিব্য অস্ত্র চালাচ্ছে। আর দিব্য অস্ত্র যখন চালাচ্ছেন, হুঙ্কার উচ্চারণাদিভিঃ, হুঙ্কার উচ্চারণ যখন করেছেন, হুম করেছেন, মায়ের হুম যখন বলে, তাতেই ওই সমস্ত অস্ত্র হুঙ্কার উচ্চারণাদিভিঃ, উচ্চারণ যেমনি করেছেন হুম, সব শেষ।
আর মা যে অস্ত্রগুলো চালাচ্ছেন শুম্ভ সেটাকে কেটে দিচ্ছে। এটাতে শুম্ভের শক্তি দেখাচ্ছেন। এতক্ষণ যেটা আনছিলেন সেটা শুম্ভের শক্তি, আর ওইটাকে যে কাউন্টার করে যাচ্ছেন পদে পদে, তাতে মায়ের শক্তিকে দেখাচ্ছেন। তথা শতৈর দেবীম আচ্ছাদয়ত সোসুরা সাপি তৎকুপিতা দেবী ধনুশ্চিচ্ছেদ চেশুভি। অসুরগুলো মাকে তীর দিয়ে ঢেকে দিয়েছে। তীর দিয়ে যখন মেরে যাচ্ছে, মা তখন রেগে মেগে এমন বাণ চালালেন তার ধনুষের দড়ি কেটে গেল, যাতে আর যুদ্ধ না করতে পারে। ছিন্নে ধনুষী দৈত্যেন্দ্রস তথা শক্তি মথাদদে চিচ্ছে দেবী চক্রেণ তামপ্যস্য করে স্থিতাম। এবার শক্তি, এটা এক ধরনের অস্ত্র, সেইটা নিয়ে ছুটছে মায়ের উপরে। মা সঙ্গে সঙ্গে করলেন কি, চক্র দিয়ে, চক্র আঙুল দিয়ে ঘোরানো হয়, চালিয়েছে, ওটা কেটে গেছে। তথা খड्गम उपादाय शतचंद्रम च भानुमत अभ्यधावत तदा देवीं दैत्यानाम अधिपेश्वरः। এরপরে যখন ওর মূল বড় বড় অস্ত্রগুলো কেটে যাচ্ছে, এবার শস্ত্র মানে খড়গ তুলেছে, ঢাল তলোয়ার নিয়ে নেমেছে। আর ওই যে ঢাল, সেটাতে 100টি চাঁদ বানানো, মানে বিরাট শক্তিমান, দেখতে খুব সুন্দর জিনিস। দেবীর উপরে তেড়ে এসেছে তলোয়ার নিয়ে। তস্যা পতত এবাশু খड्गम चिच्छेद चंडिका धनुर्मुक्ते शितैर्बाणैश् चार्म चार्क करामलम। বলছেন যেমনি কাছে এগিয়ে আসছে মা, তখন তীর চালাতে শুরু করেছেন। আর ওর অত সুন্দর তলোয়ার, এত শক্তিশালী তলোয়ার, আর তার যে ঢাল কেটে গেল না, এগুলো বাস্তবিক হয়। তলোয়ারগুলো যেমন আমাদের আইডিয়া আছে, তলোয়ারের সাংঘাতিক শক্তি থাকে, যে চালাচ্ছে তারও শক্তি আছে, তার যে স্টিল যেটা দিয়ে তৈরি তার শক্তি আছে, তার যে ধার সেটা তার শক্তি। অন্যদিকে যারা বড় যোদ্ধা, তার থেকে বেশি শক্তি, তার থেকে আরও বেশি ধার। আমাদের কিছু কিছু পুরনো বইগুলোতে ধারণা আছে, এই বর্ণনা আছে যে মুঘল সাম্রাজ্য যখন ছিল, অনেক সময় হিস্টোরিয়ানসরা অনেক বাড়িয়ে বাড়িয়ে বলে, কিন্তু যে বর্ণনাগুলো করছে সে সাংঘাতিক। বলছেন যে তলোয়ারের ধার ওরা দেখাতে আসতো, যে দেখুন আমার তলোয়ার এমন, তলোয়ারের ধার কেমন, একটা মাছি উড়ে যাচ্ছে, তারপরে তলোয়ার চালালো, সেটা মাছিটা দুটুকরো হয়ে যাচ্ছে। এখন এগুলো কতটা বাড়িয়ে বলছে জানি না, কিন্তু বর্ণনা আছে, হিস্টোরিক্যাল রেকর্ডস এগুলো রয়েছে। হতাশ সতদা দৈত্যশ্চিন্ন ধন্বা বিসারথি জগ্রাম উদ্গরম ঘোরম অম্বিকা নিধনোদ্যত। বলছেন শুম্ভ যে রথে বসেছিল, তার ঘোড়া মারা গেছে, সারথি মারা গেছে, সে আর সহ্য করতে পারছে না, সে হাতে একটা গদা নিয়ে তেড়ে আসছে। এগুলো এক একটা বর্ণনা, তাতে দেখাচ্ছে কত ওরা দুজন কাছে কাছে এসে গেছেন। চিচ্ছেদা পততস্তস্য মুদ্গরম নিশ্চিতৈশ্বরে তথাপি সোভ্য ধাবত্তা মুষ্টিম উদ্যম্য বেগবান। সেই গদাকে মা কেটে দিলেন। এমন বাণ চালিয়েছেন, শুম্ভের মতো শক্তিশালী যে এক অসুর, তার গদা কেমন শক্তিশালী হবে, সেটাকে বাণ দিয়ে কেটে উড়িয়ে দিয়েছেন। তার কাছে আর কিছু নেই, একবারে কাছে এসে গেছে, অন্য কোনো অস্ত্র নেই। এবার মুঠি বেঁধে ঘুষি মারবে, এগিয়ে এসছে। আর 20 নম্বর, स मुष्टिम पातयामास हृदय दैत्य पुंगवः देव्यास्तं चापि सा देवी तलेनूरस्य ताड़यत। শুম্ভ তেড়ে ফুড়ে এসে মায়ের কাছে পৌঁছে গেছে, মায়ের বুকে এক ঘুষি মেরেছে। এখন আর পুরুষ নারী এগুলো কোনো ভেদ নেই, এখন ইস্যু হচ্ছে যে করে হোক একে শেষ করতে হবে। অস্ত্র কিছু নেই, ঘুষি মেরেছে। মার কিছুই হলো না, ঘুষিটা এমনি সহ্য করে নিয়েছেন। পাল্টা এক চড় মেরেছেন, চড় মারতেই শুম্ভ মাথা ঘুরে মাটিতে পড়ে গেছে। তো বলছেন যে তলব প্রহারা ভীতো নিপপাত মহিতলে স দৈত্য রাজা সহসা পুনরেব তথোত্থিতা। শুম্ভ মেরেছে, এমন ঘুষি মেরেছে কিন্তু মায়ের কিছু হয়নি। মা এক চড় মারলেন, পড়ে গেছে। কিন্তু
এখানে বর্ণনা করা হচ্ছে মায়ের শক্তির। এখানে যে ওরকম শুম্বের মতো রাজা উল্টে পড়ে যাবে তা না, পড়ে গেল, হঠাৎ জাম্প করে মেরে উঠেছে। আর এমন জোর উঠেছে, উৎপত্তি চ প্রগৃহোচ্চের দেবীম গগনম আস্থিত তত্রাপি সা নিরাধারা ইউদেতে না চণ্ডিকা। শুম্ভ শুধু উঠলো না, এবার দেবীকে ধরে তুলে নিয়ে আকাশে চলে গেছে। দেবী সেখানে নিরাধারা, ওনার কোনো আর আধার নেই। সেখানে ওদের যুদ্ধ এখন শুরু হয়ে গেছে। এমন ভয়ঙ্কর যুদ্ধ চলছে, সে আকাশে দাঁড়িয়ে দুজন যেন যুদ্ধ করছে। তো বলছেন নিয়ুদ্ধম কে তদা दैत्यश চণ্ডিকাজ পরস্পরম চক্রতু প্রথমম সিদ্ধ মুনি বিস্ময় কারকম। এমন যুদ্ধ, এমন ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছে যে যারা আকাশে অবস্থিত সিদ্ধ মুনি আদি অবাক হয়ে তাকাচ্ছেন। এমন যুদ্ধ, অবাক হয়ে তাকাচ্ছেন যে আকাশেই মারামারি ওদের চলছে, আর দুজনেই খালি হাত। শুম্ভের এমনি কিছু নেই, আর তার সঙ্গে মাকে নিয়েও আকাশে উড়ে গেছে। ততো নিয়ুদ্ধম সুচিরম কৃত্বা তেনাম বিকাশ উৎপাত্য ভ্রাময়া মাস চিক্ষেপ ধরণীতলে। মা অনেকক্ষণ ধরে যুদ্ধ করলেন, ওর সঙ্গে যুদ্ধ করেই যাচ্ছেন করে। আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম যে কেন মাকেও অনেকক্ষণ যুদ্ধ করতে হয়, কারণ শুম্ভ সে হলো মায়েরই শক্তি। যা কিছু পরিবর্তন হবে এই জগতে ধীরে ধীরে হয়, হুশ করে ম্যাজিক্যালি কোনো কিছু হয়ে যায় না। অনেকক্ষণ যুদ্ধ করার পরে মা ওকে ধরে ঘুরিয়ে মাটিতে ছুঁড়ে মেরেছেন। পড়েছে, ওপর থেকে পড়েছে। সক্ষিপ্ত ধরণীম প্রাপ্য মুষ্টিম উদ্যম্য বেগিতা অব্যদাবৎ দুষ্টাত্মা চণ্ডিকা নিধনেচ্ছয়া। যেমনি পড়ে গেল, শুম্ভ ছাড়বে না, সাধারণ লোক না, সে আবার দৌড়ে এসছে মা পার্বতী, মা দুর্গার বধ করার জন্যে জোরে দৌড়ে এসছে। তমায়ন্তম ততো দেবী সর্বदैत्य জনেশ্বরম জগত্যাম পাতয়ামাস ভিত্বা শূলেন বক্ষসি। এবার যখন তেড়ে চলে আসছে মারার জন্যে, মা তখন শূল ধারণ করলেন আর জোর এমন চালালেন যে পুরো শুম্ভের হৃদয় বিদীর্ণ করে বসে গেল। আর স গতাসু পপাতোর্ভ্যাম দেবী শূলাগ্র ভিক্ষত চালয়ন সকলাম পৃথিবীম সাব্দি দ্বীপাম স পর্বতাম। শুম্ভ বিরাট শক্তিমান মানুষ, যাতা লোক না, হৃদয় তার বিদীর্ণ হয়ে গেছে, বাঁচার কোনো পথ নেই। সে এবার যখন পড়ছে, যে আমরা এর আগে আগে যে বর্ণনা পড়লাম শক্তির খেলা, তাতে বোঝা যায় যে এরাই যদি এরকম, তাহলে রাজা কেমন হবে। রাজা পড়ে যাচ্ছে মাটিতে, বলছেন পুরো পৃথিবী যেন কাঁপছে, পাহাড় দ্বীপ যাবতীয় যা কিছু আছে সবটাই নড়ে উঠেছে, সবটাই কাঁপছে, দিয়ে মরে পড়ে শেষ। तथा प्रसन्नम अखिलम हते तस्मिन् दुरात्मनि जगत स्वास्थ्य मति वाप निर्मलम चा भवन नव। এই দৈত্যরাজ শুম্ভ এ পড়ে গেল, তখন সমস্ত পৃথিবী যেন খুশি হয়ে গেল, আর সব কিছু যেন সুস্থ, আকাশ স্বচ্ছ হয়ে গেল। সুস্থ, আমরা জিজ্ঞেস করি সুস্থ আছো কিনা, সুস্থ হয় সুস্থ, নিজের মধ্যে তোমার অবস্থান কিনা। স্থ মানে অবস্থান, মানে তোমার যেমনটি থাকার কথা ঠিক তুমি তেমনটি আছো কি নেই। স্ব মানে নিজে, স্থ অবস্থান করা, আপনার যেমনটি থাকার কথা তেমনি আছেন কিনা। আর অসুস্থ থাকা মানে যে অস্বস্থ, আমি নিজেতে নেই, নর্মাল আমার যা হওয়ার কথা আমি সেটা নেই। এটা যে কোনো কারণে হতে পারে। আর টেকনিক্যালি যদি অস্বস্থ আপনি জিজ্ঞেস করেন টেকনিক্যালি, তাহলে যে লোকটি একটু এক্সাইটেড হয়ে আছে না, যেমন রেগে গেছে কি অন্য কোনো ভাবে আছে, সবাই কিন্তু অস্বস্থ। প্রত্যেকটি ইমোশনটাই হলো অস্বস্থ। যেমন শরীর যদি খারাপ হয় আমরা সেটাকে অস্বস্থ বলি, যে কোনো ইমোশনই হচ্ছে অস্বস্থ, কারণ স্বতে আপনি অবস্থিত নন। কিন্তু বিশেষ অর্থে অস্বস্থ আমরা শরীর খারাপ হলেই শুধু বলি। আর তারা বলছেন চারিদিকে যে উৎপাতের চিহ্ন ছিল, কিরকম উৎপাত মেঘা সোলকা ইয়ে প্রাগা সংস্থে সমম ययु सरितो मार्ग वाहिन्यस तथा संस्तत्र पातिते।
চারিদিকে যে উল্কাপাত হতো, যতগুলো অশুভ লক্ষণগুলো ছিল, আমাদের শাস্ত্রে বিরাট লম্বা লিস্ট আছে অশুভ কাকে বলে। ওরা পুরো নিজের মধ্যে একটা ব্রাঞ্চ অফ স্টাডি। আর নদীগুলো যেন বিপরীত বইছিল এতদিন, সব ঠিক হয়ে গেল। জিনিসগুলো যার যেমন ধর্ম, যার যেমন স্বভাব, সব ঠিক তেমনভাবে করতে শুরু হলো। আর ততো দেবগণা সর্বে হর্ষ নির্ভর মানসা বভুবুর নিহিতে তসমিন গন্ধর্বা ললিতম জগু। দেবতারা এই যে এতদিন, এই দেখুন কি লম্বা যুদ্ধ চলেছে, সেই ধূম্রলোচন থেকে শুরু করে, এদের জ্বালায় দেবতাদের কি অবস্থা ছিল, পেরে উঠছিল না। দেবতারা নেচে উঠল, অপ্সরাগণ নেচে উঠলেন। শেষে যার যেখানে থাকার কথা, যার যেটা পাওয়ার কথা পেয়েছে, আনন্দে সব, কারো হৃদয় আনন্দে ভরে গেছে, আনন্দে কেউ নাচছে, এক অপরকে কংগ্র্যাচুলেট করছে। আবাদেশ তথৈবান্যে ন ঋতুশ্চাপ সরোগণা বভু পুণ্যা তথা বাতা সুপ্রভো অভূত দিবাকর। গন্ধর্বরা গান করতে শুরু করে দিয়েছেন, বায়ু পবিত্র হয়ে উঠল, সূর্যের প্রভা উত্তম হয়ে উঠল। কোথায় যেন মেঘাচ্ছন্ন সূর্য, সব কেটে গেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট, হিন্দুরা চিরদিনই যজ্ঞ করতেন। যজ্ঞ মানে পবিত্র অগ্নিতে আহুতি দিতেন দেবতাগুলোকে সন্তুষ্ট করার জন্যে। কারণ জগতে যা কিছু হয় দেবতাদের কৃপাতেই হয়। অসুররা চায় না যে দেবতারা খুশি হন, ওরা সেই জন্য বিভিন্ন ধরনের বিঘ্ন সৃষ্টি করেন। তেমন একটা বিঘ্ন হলো পবিত্র অগ্নিকে অপবিত্র করে দেওয়া। আপনারা যারা রামায়ণে শুনেছেন কিভাবে যখন বিশ্বামিত্র এরকম যজ্ঞ করতেন, ওটাকে ওরা অশুদ্ধ করে দিত, কি নিভিয়ে দিত। বভু পুণ্যাস তথা বাতা সুপ্রভো দিবাকর জ্বলুশ্চাগ্নেয় শান্তা শান্তাদিক জনিত স্বনা। পবিত্র অগ্নি যেখানে আহুতি দিলে মানুষ শুভ ফল পায়, পুণ্য পায়, স্বর্গে যায়, সেই আগুনগুলো আবার জ্বলে উঠল। আর চারিদিকে যে ভয়ঙ্কর একটা শব্দ, কেমন একটা বাজে জিনিসগুলো ঘটছিল, সব শান্ত হয়ে গেল। জীবনে কি হয়, জীবনে যে উপদ্রবগুলো চলে, প্রচুর উপদ্রব চলে। আমরা প্রায় লোকেদের কাছে শুনতে থাকি এই এই সমস্যা, এই সমস্যা। এগুলো সব জপ ধ্যান করলে, শুভ কর্ম করলে, দান দক্ষিণা দিলে ঠিক হয়ে যায়। নিয়মিত যদি কেউ হনুমান চালিসা, নিয়মিত কেউ যদি চণ্ডী এগুলো পাঠ করে, তখন এগুলো সব নাশ হয়ে যায়। মানুষ এগুলো অতটা বোঝে না, মানুষ এগুলো বোঝে না। সেই জন্যে আমাদের ঋষিরা এই পুরাণ গ্রন্থে রচনা করলেন, যেখানে কাহিনীর মাধ্যমে জীবনযাপন কিভাবে করতে হয় সেটাকে নিয়ে এলেন। যারা প্রথম থেকে শুনছেন, বিশেষ করে ফার্স্ট টক যেটা চণ্ডীতে শুনেছেন, সেখানে আমরা বিস্তারে আলোচনা করেছিলাম যে কিভাবে পুরাণের রচনা কিভাবে হয়, এর উদ্দেশ্য কি, কিভাবে শিক্ষা দেন। এই যে আমরা 5 নম্বর অধ্যায় থেকে যেটা শুরু হয়ে 10 পর্যন্ত চলল, শুম্ভ নিশুম্ভ বধ উদ্দেশ্য। এখন তার যে সমস্ত যে লোকজন এত অত্যাচার, এত সমস্যা করে বেড়াচ্ছিল, তাকে মা কিভাবে নাশ করলেন। জীবনেও যে সমস্যাগুলো আসে, আসলে সমস্যা আমাদের ভেতরে শুম্ভ নিশুম্ভ, কামিনী কাঞ্চন, অজ্ঞান, এগুলোই হচ্ছে আমাদের মেন সমস্যা, মেন। আর সেখান থেকে না অনেকগুলো সমস্যা স্প্রেড আউট করে। লড়াই যখন করেন সবকটাকেই মারতে হয়। আর বেশ কিছু সমস্যা আছে, একটাকে সামলাবেন, তার আরও 10টা ফেকেড়ি বেরিয়ে আসে। আমরা ভাবি কিসের 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 সঙ্গে লড়াই করব। সবকটার সঙ্গে তো লড়াই করা যায় না। সেটা বলে মানুষ যখন ঈশ্বরের শরণাপন্ন হয়, যারা ঈশ্বরের শক্তির প্রতি সমর্পিত হন, কারণ এগুলো হচ্ছে টেস্টের ব্যাপার। ভগবানকে কেউ বাবা রূপে দেখেন, ভগবানকে কেউ মা রূপে দেখেন। যারা ভগবানকে মা রূপে দেখতে ভালোবাসেন, যাদের জীবনে বিশেষ অশান্তি চলছে, যারা ঈশ্বরকে শক্তি রূপে দেখতে চান। আবার অনেকে আছে, যেমন আমাদের উপনিষদের ঋষিরা ছিলেন, ভগবানকে তারা জ্ঞান রূপে দেখেন। আমাদের বেদে দেখবেন বেশিরভাগই যে মন্ত্রগুলো,
ঈশ্বরকে জ্ঞান রূপে দেখছে, তার যে স্তুতি আদি যে হচ্ছে সবটাই জ্ঞান রূপে। আত্মা যেটা আমাদের স্বভাব, আত্মা মানেই জ্ঞান, আত্মা মানেই শক্তি। জ্ঞান আর শক্তি এটাই আত্মা। আত্মার যখন পুজো হয়, যে কোনো পুজো যখন হয়, যে কোনো পুজো আসলে পুজো হয় আত্মার। আত্মাই চৈতন্য, আত্মাই জ্ঞান, আত্মাই শক্তি। কেউ এটাকে জ্ঞান রূপে তার স্তুতি করেন, কেউ শক্তি রূপে তার স্তুতি করেন, কেউ নিজের ভেতরে স্তুতি করেন, কেউ বাইরে করেন। যখন বাইরে করেন, জ্ঞান রূপে যখন করবেন, এই যে আমাদের ঠাকুর জ্ঞান মূর্তি, তিনি জ্ঞান মূর্তি। ঠাকুরকে যখন ভালোবাসছেন, বুঝবেন যে যত ভালোবাসবেন জ্ঞান ভেতরে তত বাড়বে। আবার অনেকে আছে যে না আমার দরকার শক্তি, তখন মা কালী, মা দুর্গা এই রূপে স্তুতি হয়। আবার কেউ বলছেন যে না আত্মা, আত্মা হচ্ছে আনন্দের স্বরূপ, আমি পিওর পিওর ভালোবাসা, পিওর আনন্দকে আমি এনজয় করতে চাই। তখন বলবেন যে বালকৃষ্ণ, নাড়ু গোপাল, তার অর্চনা। তখন পিওর, ওখানে ওই ছোট্ট বাচ্চা শিশু, তার কাছে আপনি কি প্রার্থনা করবেন? সে তো নিজেই শিশু, মাখন মিষ্টি না দিলে তার চোখ দিয়ে জল বেরোয়, সে আপনার কি ভালো করবে? কিন্তু কি করবে? আপনার শরীর, মন, আপনার যে অস্তিত্ব, এটাকে আনন্দের সঙ্গে, আনন্দ স্বরূপ যেটা, তার সঙ্গে এক করে দেবে। সেটা আমাদের ভাবতে হয় যে আমি কি চাই। ভগবানের আনন্দ রূপটা চাই, ভগবানের জ্ঞান রূপটা চাই, ভগবানের শক্তি রূপটা চাই। যে যে রূপটা চান ইষ্ট সেই রূপ করেন। হিন্দুদের মধ্যে যে এত দেবী দেবতা, তার কারণ সেটাই। কারণ সব মানুষের চাহিদা এক নয়, সবাইকে আপনি ঠেলে যে এক পথে নিয়ে যাবেন তা না। যার কনস্টিটিউশন যেমন, যে যেমন তৈরি, যার মন যেমন, সে আরাধনাটাও তেমনই করতে চায়। এই হলো আমাদের দশম অধ্যায়। এরপরে একাদশ অধ্যায়, মানে মূল চণ্ডী, যেখানে এই মারামারি, কাটাকাটি, মায়ের শক্তি প্রকাশ, এগুলো শেষ। এরপরে যেটা, এটা আবার ফিলসফিতে ঢুকে যাচ্ছে, একাদশ অধ্যায়।